14, 15, 16 এই আয়াতগুলিতে আমরা কোরআন সম্পর্কে কোরআনের আমরা পরিচয় পেয়েছি যে কোরআন একটা সম্মানিত কেতাবে, সমুন্নত পবিত্র কেতাবে লিপিবদ্ধ এবং যারা লেখক তাদের দায়িত্বে এই কোরআন রয়েছে। তারা কেরাম, তারা অত্যন্ত সম্মানিত পবিত্র, ওই ফেরেশতাদের গুণাগুণ বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংস হোক মানুষ, কত বড় অকৃতজ্ঞ সে। কাফের এটার ইসমে তাবজিল আকফার, মানে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষ ধ্বংস হোক, সে কত বড় অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? আল্লাহ বলেন, মেন আইয়ে শাইয়েন খালাকাহু, তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। মেন নুতফাতেন খালাকাহু, তাকে বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। ফাকাদ্দারাহু, তারপর তাকে সমন্বয় সাধন করা হয়েছে। তাহলে একটা মানুষ অপবিত্র বীর্য থেকে তৈরি হইয়া সে যদি অহংকার করে, আল্লাহর দাসত্ব স্বীকার না করে, সেটা সবচেয়ে বড় অকৃতজ্ঞতা, সবচেয়ে বড় কুফরি। যে তুমি ভেবে দেখো যে ওই কী থেকে সৃষ্টি হয়েছ, তোমার সৃষ্টিটা কিসের। তাই আল্লাহ বলেন, মানুষ ধ্বংস হোক, কত বড় অকৃতজ্ঞ সে। মেন আইয়ে শাইয়েন খালাকাহু, কোন বস্তু হতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। মেন নুতফাতেন খালাকাহু, নুতফা বীর্য থেকে, শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ। ফাকাদ্দারাহু, তারপর তার সমন্বয় সাধন করেছেন। যেভাবে যাকে বানানো দরকার সেভাবে আল্লাহ তাকে সেভাবে বানিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তারপর তার জন্য রাস্তাকে সহজ করে দিয়েছেন। মাতৃগর্ভ থেকে খুব সহজেই আমরা পৃথিবীতে চলে আসি, প্রত্যেকটা মানুষ। এখন এই পৃথিবীতে এমন এক সিস্টেম হয়েছে যে সিজার ছাড়া বাচ্চা হয় না, কিন্তু আমরা বা আমাদের বয়সী যারা ভেবে দেখেন আমাদের মায়েদের জীবনে সিজার কি তারা এর নামও শোনে নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা স্মরণ করাই দিয়েছেন যে তুমি ভেবে দেখো যে তুমি কিসের দ্বারা তৈরি, তুমি কত তুচ্ছ নিকৃষ্ট। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তোমার পথকে আল্লাহ সহজ করে দিয়েছেন। সুম্মা আমাতাহু, তারপর আল্লাহ তোমাকে মৃত্যু দান করবেন। সুম্মা আকবারাহু, তারপর তোমাকে কবরস্থ করা হবে। তুমি মরবে, তারপর তোমাকে কবরে রাখা হবে। সুম্মা ইযা আনসারাহু, অথবা যখন আল্লাহ চাবেন তখন তোমাকে আবার তুলবেন। অর্থাৎ বিচারের সময় যখন ঘনিয়ে আসবে তখন সবাইকে কবর থেকে তোলা হবে। তো এই যে সবাইকে কবর থেকে তোলা হবে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি আগে বলছি, আবারও বলি, অনেক নূতন শ্রোতা আছেন বা পুরাতনরা অনেক সময় এটা ভুলে যান যে আমরা এখন যেভাবে পৃথিবীতে আমরা কবরস্থ হচ্ছি, মনে করেন গোরস্থানে যে মানুষগুলো রাখা হচ্ছে, এক একটা কবর উপরে হাজার হাজার কবর হচ্ছে। 18 মাস পরে সব কবরগুলো ভেঙে ফেলানো হচ্ছে। ভেঙে ফেলায় হাড্ডি গুড্ডিকে কী তারা কীভাবে সংরক্ষণ করে, আবার সেখানে নূতনভাবে কবর দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ যে কোরআন পাকে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে তোমাকে আমি ফিরিয়ে নেব, ওই মাটি হতে তোমাকে আবার বের করব। তাহলে সবাই তো মাটিতে যায়ও না, বিভিন্ন রকম ক্রিমেটিং ফাংশন বা অন্ত্যেষ্টিক্রিয়া নানাভাবে হয়ে থাকে পৃথিবীতে। তো এটা হচ্ছে ইসরাফিল আসলামের প্রথম সিঙ্গার ফুৎকারে যে ফাংশনগুলি হবে, 40 বছর সিঙ্গার ফুৎকারটা চলবে, ওই সময় আমাদের পদার্থের দেহগুলো একত্রিত হবে। আর সলিড দেহগুলি ভেঙে গুঁড়া গুঁড়া করে তার থেকে ফরেন বডি বের করা, অন্যান্য প্রাণীর যে অংশটা আমাদের মধ্যে আছে এটাকে বের করে ফেলানো হবে। বের করে সেই প্রাণীগুলি আল্লাহ বানাবেন, আর বিক্ষিপ্ত অংশটা একত্রিত করবেন। এইগুলো কিন্তু সিঙ্গার ফুৎকারে সব হবে। তাহলে প্রথম সিঙ্গার ফুৎকারে মানুষের পদার্থ দেহটা একত্রিত হওয়ার পর এটা তো শূন্যের উপরে সব বাতাসে ঘুরপাক খাইতে থাকবে, পানি মাটি আগুন বাতাস সিঙ্গার ফুৎকারে ঘুরপাক খেতে থাকবে। ঘুরপাক খেয়ে খেয়ে যখন 40 বছর শেষ হবে তখন এইটা একটা মানে শূন্যের উপরে বা আল্লাহ যেভাবে হোক এখন যেভাবে পৃথিবীতে আমরা আছি এরকম একটা মাটির স্তর সৃষ্টি হয়ে যাবে। তো এই মাটির স্তর যখন সৃষ্টি হবে, অর্থাৎ
আমরা বাতাসে শূন্যে ঘুরতে ঘুরতে একত্রিত হয়ে যে আবার পতিত হব, এই সময় প্রত্যেকটা মানুষকে তার জন্মের স্থানে পতিত করা হবে, অর্থাৎ যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ওইখানেই তাকে ফেলা হবে। এটা সিঙ্গার ফুৎকার এই সিস্টেমটা হবে। কিন্তু আমরা যে কবর দেই এটা কিন্তু ওই সিস্টেম হয় না যে যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেখানে তোমাকে ঢুকানো হবে, সেখান থেকে বের করা হবে, সেটা কিন্তু হয় না। তাহলে এক জায়গার ওই মাটির দেখি সবাই আমাদের বানানো হয়েছে, তা তো না। মাটিটা তো আসলে আদমের মধ্যে নেওয়া হয়েছে, এবং সে মাটিটা নেওয়া হয়েছে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে। বিষয়টা চিন্তা করেন, আমাদের মাটি তো আমাদের জন্য নেওয়া হয়নি, এটা আদমের সাথে নেওয়া হয়েছে। তা আদমের সাথে যখন মাটিটা নেওয়া হয়েছে এটা সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে নেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই আমাদেরকে একটা কবরে 1000 কবর দেওয়া হয়, ওইখান থেকে যে এই 1000 মানুষের মাটি নেওয়া হয়েছে এটা কিন্তু নয়। বুঝতে পারছেন? এগুলো গবেষণা করলে আর কোনো এর সাথে মিলালে এটা আপনি সহজেই বুঝতে পারবেন। এবং এই তাফসিরে এই কথাই বলা আছে, ফাঁকা বাজা কবজাতেমেন জামিহা ও জামি আলওয়ানেহা। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন, এবং সব রঙের মাটি, সব ধরনের মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে দোআঁশ মাটি, যা বলেন মাটির যত কোয়ালিটি আছে সব মাটির থেকে নেওয়া হয়েছে। এখন এটা ভাগ্যের ব্যাপার এমন যে আমাদের যদি ভালো মাটি আমাদের ভাগে পড়ে তাহলে সে মানুষটা আসলে উর্বর হবে, তার মধ্যে সহজেই ঈমান হেদায়েত এটা কাজ করবে। আর যদি মাটিটা খারাপ হয় তাহলে তো খারাপই হবে। এইগুলি আল্লাহর ব্যাপার এবং অত দূর চিন্তা আমাদের না করা ভালো। কিন্তু তাফসিরে কিন্তু এ কথাগুলো আছে যে শয়তানও সারা পৃথিবীতে প্রস্রাব পায়খানা করছে, কাজে শয়তানের প্রস্রাব পায়খানার মাটিও কিন্তু ওই যে সারা পৃথিবীর পিঠ থেকে নেওয়া হয়েছে, তাদের শয়তানের প্রস্রাব পায়খানার মাটিও কিন্তু এই আদমের মধ্যে ঢুকছে, আবার এই মাটিটাই বিভক্ত হয়েছে। তাহলে এখন যাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে ওই শয়তানের মানে মলমূত্রের মাটি পড়েছে, তাফসির বলছে এই মানুষগুলো হবে হারবজ্জাত, এগুলো কোনোভাবেই এগুলোর জন্য কোনো হেদায়েত নসিব হবে না। এগুলোর জন্য ওই যে দণ্ডবিধান জায়গায় মারো কাটো, এগুলোর এই তারা এই অবস্থায় তারা যাবে, তারা কোনো রকম হেদায়েতের মধ্যে আসবে না। তাফসির কাকা এও বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে পৃথিবীর কোন জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তার ভাগে কোন মাটিটা আসছে, নিচে তো আদমের মধ্যেই, ওইখান থেকে আবার বন্টন হয়েছে। এখন রাসূলের জন্য কোন জায়গার মাটিটা ছিল? এখানে তাফসির কাকা বলেছেন যে আকাশ পৃথিবী তো মানে একটা পদার্থের মধ্যে ছিল, তারপরে সেটাকে আবার অস্তিত্বে আনার জন্য আল্লাহ আদেশ করেছেন এতিয়া তাওয়া কারহা, স্বেচ্ছায় বা অনিচ্ছায়, ইচ্ছায় বা অনিচ্ছায় তোমরা অস্তিত্বে আসো, আমার কাছে আসো, সারেন্ডার করো। কিন্তু আকাশ পৃথিবী বলছে যে আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য স্বীকার করলাম, বা আমরা আপনার কাছে হাজিরা দিলাম, আমরা আসলাম। তো এখানে তাফসির কাকা বলে যে মাটির যেখান থেকে একটা মুখ তৈরি হয়ে আল্লাহর সাথে কথা বলেছে, ওই মুখের মাটিটা এইটা মানে পর্যায়ক্রমে এইটা আদম থেকে এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যাবে, এবং এই মাটিটা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্থের দেহটা তৈরি হয়েছে। এগুলো তাফসির কাকা বলেন। তো এত দূরের কথা আমাদের না জানলেও হয়, আর জানলে মানুষ তো অনুসন্ধিৎসু, মানুষের মধ্যে অনুসন্ধান থাকেই, মানুষ জানতে চায়, কাজে জানতে পারলেও একেবারে খারাপ না, মনের তৃপ্তি আসে যে আসলে এইভাবে আমরা সৃষ্টি হয়েছি। তো এগুলো প্রত্যেকটাই একটা গভীর রহস্য। আমাদের সৃষ্টি, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, প্রত্যেকটা চিন্তা করলে, আর বিশেষ করে এই জন্ম মৃত্যুটা কিন্তু আল্লাহ বারবার বলছেন যে এটা মানুষ যেন দেখে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন দেখে যে কী হতে তাকে সৃষ্টি করা হয়, তার সৃষ্টিটা কীরকম হলো। যেরকম আমাদের প্রথম সৃষ্টিটা দ্বিতীয় সৃষ্টি ঠিক ওভাবেই হবে। প্রথম সৃষ্টিটা কীভাবে হয়েছে? আগে পদার্থের দেহ তৈরি হয়েছে, মাতৃগর্ভে আমাদের ওভাম এবং স্পার্ম, শুক্রকীট ডিম্বকোষ, এটার দুইটার মিলনে আমাদের যে ভ্রূণ তৈরি হয়েছে, এই ভ্রূণ থেকে আস্তে ডেভেলপ করে করে 340-120 দিনে একটা মাটির দেহর মানে কঙ্কালের স্ট্রাকচার এটা পেটের মধ্যে সৃষ্টি হয়। এইটার মধ্যে আল্লাহ তাআলা কোথার থেকে যে রুহু এবং নফস ঢুকায় এইটার কোনো জ্ঞান আমাদের নাই, কারোরই নেই। যে 120 দিনে 4 মাসে যে মাতৃগর্ভে কোথার থেকে এই প্রাণ এবং নফস আসে, মাতৃগর্ভে বাচ্চার স্পন্দন শুরু হয়, এটা যে কিভাবে হয়, কোথার থেকে আসে,
আমরা এমনি একটা কথা বলি যে রুহু জগৎ। রুহু জগৎ মানে এটা কি? এটা তো আমাদের কাল্পনিক কথা, কিন্তু এটা কোনো ব্যাখ্যা আমরা দিতে পারছি না। এভাবেই ঠিক আল্লাহ তাআলা আমাদের মধ্যে প্রাণ ঢুকাই দিলেন। আবার যখন আমাদের পরীক্ষা শেষ হবে, আমাদের থেকে ওই প্রাণ তিনি কেড়ে নিয়ে যাবেন, নিয়ে আবার কোথায় রাখবেন? ইল্লিন সিজিন, দুইটা নাম কোরআনে আমরা পাই, সেটা আমরা বলতে পারছি যে হয়তো ওখানে আমাদেরকে রাখা হবে। তো এই প্রাণ সেখানে আটকাই রাখা হবে এবং পদার্থের দেহটা বিচ্ছিন্ন করে রাখা হবে পৃথিবীতে। ইসরাফিলের সিংহের ফুৎকারে আবার এই পদার্থের দেহটা, যেরকম মায়ের পেটে পদার্থের দেহটা তৈরি হওয়ার পরে সেখানে প্রাণ এসেছে, ওই রকম ইসরাফিলের সিংহের ফুৎকারে পদার্থের দেহটা তৈরি হবে, তারপর দ্বিতীয় সিংহের ফুৎকারে সেখানে প্রাণ ঢুকবে। কাজে জন্ম মৃত্যুর ঘটনা কিন্তু এভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এগুলো আমাদের জানা দরকার, তাহলে আমাদের অহংকার কমবে, আমরা বিনয়ী হব, নত হব, আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে অতি তুচ্ছ বস্তু। তাই আল্লাহ বলেন সুম্মা সাবিলি আসরাহু, তারপর তার পথকে সহজ করে দেওয়া হয়েছে। সুম্মা আমাতাহু, তারপর তাকে মৃত্যু দান করা হয়েছে। ফা আকবারাহু, তারপর তাকে কবরস্থ করা হয়েছে। সুম্মা ইযা শাআ আনসারাহু, অথবা যখন আল্লাহ চাবেন তখন তাকে আবার তুলবেন। তো এই কাজগুলো যে আল্লাহ করবেন, এইটার উপরে আমাদের কোনো হাত আছে? মৃত্যু ফেরেশতা আসে, এখন আমরা বলবো যে আমাদের একটু সময় দেওয়া হোক, বলবে তো, বলাই তো কোরআনে বলাই আছে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, আপনি যদি আমাকে এক মুহূর্ত সময় দান করেন, আমি সৎকা করব, নেককার হয়ে যাব। কই সময় কি দেবে? তাহলে আল্লাহ তাআলা তার যে কাজ সেটা তার আইন অনুগভাবেই সে করবে, সেখানে আমাদের এখানে কোনো হাত নাই, কোনো ইখতিয়ার নাই। পৃথিবীতে আমরা যাই চিন্তা করি, আমরা সমগ্র পৃথিবীর সম্পদ দিয়ে আল্লাহর কাছ থেকে আজরাইলকে বলে আমরা 1 মিনিট সময় কিন্তু নিতে পারবো না। আমরা যাই উপার্জন করছি, আল্লাহর আমাদের যে নির্ধারিত জীবনের সময়, এরপর 1 মিনিট সময় কেনার টাকা পয়সা এই পৃথিবীর কারো কাছে নাই। তাহলে আমরা কি আছে আমাদের? কী জন্য আমরা হইচই করছি? এগুলি আল্লাহ স্মরণ করতে বলেছেন যে তুমি এগুলো দেখো, পৃথিবী নিয়ে কারাকারি করো না। তোমার সামনে জীবন আছে, সেখানে অনেক শান্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, সম্মান আছে, তোমরা সেগুলির প্রতি লক্ষ্য রাখো। পৃথিবীতে এমন কাজ করো না যাতে তোমার পরকালের ক্ষতি হয়। এমন কোনো কাজ করা যাবে না যাতে পরকালের ক্ষতি হয়। সময়ের মূল্য দেন। সময়, আপনার যে কতটুক সময় আছে আপনি কি জানেন? আমি কি জানি যে কতটুক সময় আছে? এই সময়টুকু সবসময় ভালো কাজে ব্যয় করেন, ভালো কাজে ব্যয় করেন, কাজ ভালোভাবে করেন, এবং বাকি সময় তারপরও যদি থাকে আল্লাহর জিকির, আসবার, তাসবিহ, তাহলিল এগুলি পাঠ করেন। এগুলি সব, কিন্তু এগুলি মানে ওই যে ওই ফজিলতের ওয়াজ, এটা কিন্তু না। এই ফজিলতের ওয়াজগুলিতে মানুষকে খুবই ক্ষতি করে। ফজিলত প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম এটা রেকর্ড করা তার নামে। এটা এমন না যে আপনি একা আপনার জন্য দরজা খুলে রাখবে, আপনি যেটা ইচ্ছে সেটা দেখবে। আপনি কি একা? আদম থেকে কিয়ামত পর্যন্ত সবারই তো জান্নাত জাহান্নামের ঠিকানা আছে। তাহলে 8টা ভেস্টের দরজা খুলে দেওয়া হবে, এটা কী কথা? কাজে এই ধরনের কথা সম্পূর্ণ মিথ্যা, এবং এগুলি মানুষদের মনে কিন্তু এমন বসে যে মানুষেরা, এমনকি আমরাও মনে করছি যে এইরকম সুবিধা করলে তাহলে এই দোয়াটা আমরা পড়ি, এইটা পড়লে যদি এইটা পাওয়াই যায় তো অসুবিধা কোথায়? এগুলি সবার মনে এটা আসবে, কিন্তু চিন্তা গবেষণা করলে তখন না এটা প্রমাণ হবে যে এটা কথাটা ঠিক নয়। তার কারণ প্রত্যেকটা মানুষের জন্য তার কর্ম অনুসারে তার জন্য জান্নাত এবং জাহান্নাম তার নামেই রেকর্ড করা, এবং সেই জায়গাতেই সে যাবে। তার জন্য 8টা দরজা খুলে দেওয়া হবে না যে আপনি যেখানে ইচ্ছে সেখানে যাবেন, তাহলে তো ভীষণভাবে যুদ্ধ লেগে যাবে সেখানে। আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ, এদের যদি দরজা খুলে দেওয়া হয় তাহলে মারামারি তো সেখানে আর এক কিয়ামত ঘটে যাবে। হ্যাঁ, কে কার ঘরে যাবে, কে কোনটা ভালো সেটা নেবে। কাজে এটা কখনো হতে পারে না। তো এই ধরনের কথা কিন্তু অহরহ আপনি দেখবেন যে ইউটিউবে হুজুরদের ওয়াজ এগুলি আছে। কাজে এই জন্য সতর্ক হতে হবে, কোরআন থেকে কথা শুনতে হবে এবং ভালো মন্দ বিচার বিবেচনা করতে হবে। আল্লাহ বলেন, তাহলে এখন আপনি বুঝতে পারলেন, আল্লাহ বলেন যে তুমি কি থেকে সৃষ্টি হয়েছে তুমি জানো। তোমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, কিভাবে তোমাকে সমন্বয় করেছে,
কিভাবে তোমার রাস্তাকে আসান করে দিয়ে তুমি পৃথিবীতে আসছো, তারপর তোমাকে পৃথিবীতে জীবন ধারণ করার ব্যবস্থা করা হয়েছে, তারপর তোমাকে মৃত্যু দেওয়া হবে, কবর দেওয়া হবে। তখন আল্লাহ যখন চাবেন তখন তোমাকে তুলবেন। বিচারের সময় যখন ঘনিয়ে আসবে তখন তুললে আমাদের সবাইকে তুলবে, হাসরের ময়দানে নেওয়া হবে, আমাদের বিচার করা হবে। এই বিচারের পরে আমাদের পাশ ফেলের কাগজ নিয়ে, রেজাল্ট শিট নিয়ে আমরা আপন আপন ঠিকানায় যাব। এবং ওখানেই লেখা আছে যে কার দোজখ কতদিন জ্বলবে, কে কী শাস্তি পাবে, কেউ কেউ নেয়ামত পাবে, কতদিন শাস্তি দেওয়ার পরে তার শাস্তি শেষ হবে, এটা সবই তার রেজাল্ট শিটে লেখা থাকবে। কাল্লা, কখনোই না, লাম্মা ইয়াকদে মা আমারা, তাকে যা আল্লাহ আদেশ করেছেন সে আদেশকে সে পুরোপুরি পালন করে নাই। আমরা আসলে আল্লাহর আদেশকে পুরোপুরি পালন করতে আমরা পারছি না। বিভিন্ন কারণে আমরা আমাদের আমলে ত্রুটি সবারই আছে, কারো কম কারো বেশি। আল্লাহ বলেন কখনোই না, তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে সে আদেশকে তারা পুরোপুরি পালন করতে পারে নাই। এখন আবার আল্লাহ অন্যদিকের কথা বলছেন, ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি। প্রথম বললেন যে তোমার নিজের সৃষ্টির দিকে দেখো, যে তোমার নিজের সৃষ্টিটা কিভাবে হলো। এখন দ্বিতীয়বার আল্লাহ বলছেন ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তাকায় তার খাদ্যের দিকে, যে তার খাদ্য, যে খাদ্যটা আমরা গ্রহণ করছি এটা কিভাবে এই খাদ্যটা আমাদেরকে আল্লাহ দান করছেন, এটা আমাদেরকে আল্লাহ তাআলা দেখতে বলছেন। ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ বলেন মানুষ যেন দেখে তার খাদ্যের দিকে, যে তার খাদ্যটা কিভাবে আমি সৃষ্টি করেছি। দেখেন কিভাবে, আন্না সাবাবনাল মা সাব্বা। আল্লাহ বলেন আমি পৃথিবীতে প্রচুর পরিমাণে পানি ঢেলে দিয়েছি। সাবাবনাল মা সাব্বা, আল্লাহ বলেন পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি আমি ঢেলে দিয়েছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি পৃথিবীকে ফাটিয়ে দিয়েছি ব্যাপকভাবে। এখান থেকে ফেটে এই গাছ, ওখান থেকে ফেটে এই গাছ, এখান থেকে ফুটে এই ফলের গাছ, ফুলের গাছ, এগুলো সব পৃথিবী ফেটে ফেটে এই বৃষ্টির পানিতে পৃথিবী নরম হয়, তারপর ফেটে ফেটে সব ধরনের গাছপালা উৎপন্ন হতে থাকে। এখন বলছেন যে তোমার সৃষ্টি তো তুমি দেখলা, এখন তোমার খাদ্য দেখো। আন্না সাবাবনাল মা সাব্বা, যে আমি তোমাদের জন্য পানিটাকে ঢেলে দিই প্রচুর পরিমাণে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর আমি পৃথিবীকে ফাটিয়ে দিই ব্যাপক হারে। সব জায়গা পৃথিবীতে ফেটে ফেটে এমনভাবে গাছপালা বের হয় যে কোথাও পৃথিবীর একটু জায়গা ফাঁকা থাকে না, সব ভরে যায়। ফাআম্বাতনা ফিহা হাব্বা, এখন এই যে আমি পৃথিবী ফাটাইয়া ফাটাইয়া কি তুলি, ফাআম্বাতনা, আমি উৎপন্ন করি ফিহা হাব্বা, ওই পৃথিবীতে দানা, শস্য দানা, হাব্বা শস্য দানা, এনাবা আঙ্গুর, কাদবা তরকারি, যত সব তরকারি মাটির থেকে আমরা পাই, জাইতুন বৃক্ষ, জাইতুন তেল, নাখলা খেজুর গাছ, হাদায়কা গোলবা এবং ঘন বাগান। পাহাড়ে বৃষ্টির ফলে পাহাড়ে ঘন বাগান সৃষ্টি হয় এবং বাগানগুলি সৃষ্টির উৎসই হলো বৃষ্টি। হাদায়কা গুলবা এবং ঘন বাগান, ফাকিহা এবং বিভিন্ন ফল, ও আব্বা এবং পশুর জন্য চারণভূমি। পশু কোথায় চড়বে, এই বৃষ্টির ফলে পশুর জন্য চারণভূমি সৃষ্টি হয়, ঘাস হয়, তরুলতা সৃষ্টি হয়, এগুলো পশুরা খায়। আব্বা মানে চারণভূমি, প্যাচুরেজ। মাতা আল্লাহ কুমালে আনে আমাইকুম, আল্লাহ মানে এগুলি তোমাদের জীবন উপকরণ এবং তোমাদের পশুদের জন্য খাদ্য খাদক। তোমাদের জীবন উপকরণ, তোমাদের জীবিকা এবং পশুদেরও জীবিকা। আল্লাহ বলেন ফাইজা জাতে সাখা, অথবা যখন আসবে একটা বিকট শব্দ, একটা বিকট আওয়াজ, অর্থাৎ ইসরাফিল আসলামের সিংহার ফুৎকার। অথবা যখন আসবে বিকট শব্দ, বিকট ধ্বনি, বিকট আওয়াজ, বিগ ব্যাং, সেদিন কি অবস্থা হবে? ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালাবে তার ভাইয়ের থেকে। ভাইয়ের কাছে যাবে না, ভাইকে দেখলে পালাবে। উম্মিহি, পালাবে তার মায়ের কাছ থেকে। আবিহে, পালাবে তার পিতার নিকট হতে। বা সাহেবাতিহি, পালাবে তার স্ত্রী হতে। বা বানিহে, এবং পালাবে তার সন্তানদের থেকে। দেখেন, এরাই আপনার বা আমার জীবনের সবচাইতে আপনজন এরা।
কিন্তু এদেরকে দেখে পালাবে, এদের সাথে কথা বলবে না। তার কারণ সেদিন এমনই একটা অবস্থা হবে যে কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না, একটুকু না। সবাই চাবে যে আমি মুক্ত হই, ও যেথায় যায় যাক। তো এই ছাড় দেবে না, এই জন্যই কিন্তু কেউ কারো কাছে দেখা দেওয়ার চেষ্টা করবে না। ছেলে বাবাকে বলবে, বাবা তুমি আমারে মেডিকেলের ডাক্তার বানাইলা, তুমি আমার তো কোরআন শিক্ষা কেন দিলে না? তোমার ঘরে তো এলেম শিক্ষা দেওয়া ফরজ ছিল, সন্তানদেরকে তুমি এলেম শিক্ষা দিবা, তাই তুমি এটা কেন করলে না? স্ত্রী বলবে স্বামীকে, তুমি আমার জন্য এই ব্যবস্থা কেন করলে না? তুমি আমাকে সঠিকভাবে শরীয়ত মতো পর্দার মধ্যে রাখলে না, আমাকে সীমানা ঠিক করে দিলে না, আমার চলাফেরায় ব্যাঘাত ঘটলো, তুমি তো ইচ্ছা করলে আমাকে নিয়ন্ত্রণ করতে পারতে, তুমি করলে না। এভাবে মানে প্রত্যেকেই চাবে একে অপরকে দোষী করার জন্য, এবং প্রত্যেকেই তর্ক বিতর্কে লিপ্ত হবে, কেউ কাউকে ছাড় দিবে না। এই জন্য আল্লাহ বলেন যে সেখানের অবস্থাটা এতই ভয়ঙ্কর হবে, সেদিন পালায়ন করবে মানুষ তার ভাই হতে, মা হতে, পিতা হতে, স্ত্রী হতে এবং সন্তান হতে। কেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষের জন্য এমন এমন কাজ থাকবে, সেই কাজেই সে ব্যস্ত থাকবে, সে অপরের কোনো বিষয়ে খোঁজখবর নেওয়ার তার সুযোগ থাকবে না। প্রত্যেকটা মানুষের এমন কাজ থাকবে, এমন ব্যস্ততা তার মধ্যে আসবে যে সেই ব্যস্ততাই তার জন্য যথেষ্ট হবে, সে অপরের কোনো চিন্তা করার সুযোগ পাবে না। এই কথাগুলো কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই কথায় কোনো সন্দেহ নাই। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, সেদিন কতগুলি চেহারা হবে আলোক উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, চেহারাগুলি সুন্দর হবে, হাস্যোজ্জ্বল চেহারা হবে। দহেকা, তারা হাসো হাসো মুখ তাদের হবে। মুস্তাবশিরা, তারা উজ্জ্বল হবে, আনন্দিত হবে, সুসংবাদ মানে তারা লাভ করবে। বা উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, এবং কতগুলি চেহারা সেদিন হবে যার উপরে থাকবে ময়লা আবর্জনা কালিমা। তারহাকুয়া কাতারা, সে চেহারাগুলিকে ঢেকে রাখবে অন্ধকার। উলাইকুমুল কাফারাতুল ফাজারা, এবং যাদের চেহারাগুলি অন্ধকারে আচ্ছন্ন হবে তারাই হলো কাফের, তারাই হলো ফাসেক, তারা হলো ফাজের। আর যারা মোমেন তাদের চেহারা হবে উজ্জ্বল, হাসো হাসো চেহারা, এবং সেই চেহারা হবে মানে আনন্দবাহক চেহারা, যে চেহারার মধ্যে তারা যে আনন্দ তাদের যে আসে, সুসংবাদ আসে, এই সুসংবাদ বহনকারী চেহারা তাদের হবে। আর যারা কাফের তাদের চেহারা হবে ময়লা আবর্জনা কালিমা, এবং অন্ধকার যেন তাদের চেহারাকে ঢেকে ফেলবে। এবং এরা কারা? এরা হলো কাফের এবং ফাজের, ফাসেক, অবিশ্বাসী। তাহলে এই বিষয়গুলি আল্লাহ বললেন আমরা এর থেকে সতর্ক হব, যাতে আমরা এ ধরনের বিপদে আমরা না পড়ি।